নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি পোলঘাট গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পোলঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মাহফুজা মোল্লাকে। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই দিদি সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমবার প্রধান হয়েছেন, তো এই 1 বছরের অভিজ্ঞতাটা কেমন? 1 বছরের অভিজ্ঞতা, আমরা মোটামুটি কাজ করে বুঝছি। আগে তো মেম্বার ছিলাম, কাজ মানুষের পাশেই থাকতাম, মানুষের সঙ্গেই কাজ করতাম। আমরা আমাদের পঞ্চায়েতকে সব মেম্বার মিলে একটা পরিবার মনে করি আমরা। আমাদের মাথার ওপরে আমাদের উপপ্রধান আছে আখান আনোয়ারুল হক, উনি সবটা বেশি দেখাশোনা করে। ওনার নির্দেশ মতো আমরা সবই কাজ করি। ভোটের সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ রাখতে হয় নিয়ম অনুযায়ী, তো সেই কাজগুলো ভোটের পরে কতটা শুরু হয়েছে? ভোটের পরে বেশ অনেক শুরু হয়েছে। সব বাড়িতে বাড়িতে জলের কল দেওয়া হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল 2024-এ সবার ঘরে ঘরে জলের ব্যবস্থা করে দেবে। সেই হিসাবে সব কাজ হচ্ছে। এখন রাস্তা রিপেয়ারিং হচ্ছে, নতুন করে সব কিছু যেগুলো ভাঙাচোরা হয়েছিল, এরকম সব কাজ চলছে এখন মোটামুটি ভালো। অমৃত প্রকল্প মানে মানুষের ঘরে ঘরে জলের লাইন পৌঁছে দেওয়ার যে প্রকল্প, সেই কাজ কতটা চলছে এই মুহূর্তে? এখন প্রায় অনেকটাই হয়ে গেছে, আর কিছু কিছু বাকিও আছে, পুরোপুরি হয়নি। গোটা সোনারপুরে বর্ষাকাল হলেই জল নিকাশি একটা সমস্যা, তো এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন যাতে সমস্যার সমাধান হয়? আমরা সবাই মিলে বোর্ড মিটিং ওটা আলোচনা করা হচ্ছে, যেহেতু সবাই মানুষের খুবই অসুবিধা হচ্ছে। এখন যেখানে রাস্তা ভেঙে গেছে সেগুলো সব রিপেয়ারিং করা হচ্ছে নতুন করে, এগুলো সবাই দেখে নেওয়া হচ্ছে সব। আর বর্ষাকালে আর একটা বড় সমস্যা হচ্ছে ডেঙ্গু সমস্যা, তো এটার বিরুদ্ধে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? ডেঙ্গু সমস্যা, আমাদের এই ফোর্সাচার্যের মিটিং গিয়েছে, আমরা সব স্বাস্থ্যকর্মীদের ডেকেছি, আশাদের ডাকা হয়েছে, ডেকে ফোর্সাচার্যের মিটিংয়ে সব ব্রিফিং দেওয়া হয়েছে। তারপরে ঘাস মরা ওষুধ দেওয়া হয়েছে সব জায়গাতে, যেখানে যেখানে জল জমে সেগুলো একটু উঁচু উঁচু করে দেওয়া হয়েছে। তো মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে এবং অন্যান্য বিভিন্ন বৈঠক থেকে বারবার বলছেন যে মানুষের কাছে বেশি করে পরিষেবা পৌঁছে দিতে হবে পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে। এই বার্তাটাকে বা এই নির্দেশটাকে মাথায় রেখে আপনারা কিভাবে কাজ করার কথা ভাবছেন? আমাদের তো মাথার ওপরেই আছে দিদির কথা, আর আমাদের মাননীয় এমএলএ ম্যাডাম বিধায়ক, উনিও আমাদের সঙ্গে আছে, উনিও আমাদেরকে সব আগিয়ে নেওয়ার, মানুষের পাশে থাকার পরিকল্পনা দেয়। আমরা সেই হিসাবে কাজ করছি, মানুষের পাশেই থেকেই কাজ করব। এবং আগামী দিনে কি এই কাজের গতি আরো বাড়বে? হ্যাঁ, নিশ্চয়ই তো বাড়বে। যাতে পরবর্তী নির্বাচনের আগে আপনারা এইভাবেই আরও আমাদের সামনে ইলেকশন আছে, যেহেতু আমরা কাজ করেই যাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম পোলঘাট গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে ভোটের পরে যেরকম কাজ শুরু হওয়ার কথা সেইভাবে সমস্ত কাজ চলছে এবং উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তারা পরবর্তী নির্বাচনের আগে সেভাবেই কাজ করে যাবেন এবং বাকি সমস্ত সমস্যার দিকেও তারা খেয়াল রাখছেন, সেই অনুযায়ী তারা এই মুহূর্তে কাজ করছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।